আজকের ভিডিওটা শুরু করছি আমার দিদিমাকে দিয়ে। প্রতি বছরের মতো দিদিমা এবারও রং তুলি নিয়ে বসে গেল বড়দিন উপলক্ষে উঠানে আলপনা আঁকার জন্য। আমিও কিন্তু প্রতিবার তার হাতে হাত মিলাই, কিন্তু এইবার দেখলাম দিদিমা আমাকে ছাড়াই কাজ করা শুরু করে দিয়েছে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব বড়দিনের প্রস্তুতি, মানে 24 তারিখ আমরা কি করলাম বড়দিন উপলক্ষে। সন্ধ্যার দিকে আমার শাশুড়ি মা বসে গেল পিঠা বানানোর জন্য, কারণ বড়দিনও কিন্তু পিঠা ছাড়া একদমই জমে না। তো সকালবেলা নাস্তা থেকে শুরু করে গেস্টরা আসলেও কিন্তু পিঠাই দেয়া হয় খাওয়ার জন্য। তো প্রথমে মা কয়েকটা ভাপা পুলি পিঠা বানিয়ে নিল, এরপরে চিতই পিঠা বানানোর জন্য এখানে একটা ডো বানিয়ে নিল। এটা হচ্ছে দুধ চিতই বানানো হবে। এই চিতই পিঠাটা কিন্তু এই শীতের দিনে খেজুরের গুড় দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে খেতে। আমরা গত বছর রাতে গিয়েছিলাম গির্জায় বড়দিন উপলক্ষে, কিন্তু এবছর আমরা ঠিক করেছি যে আমরা রাতে যাব না, আমরা বড়দিনের দিন সকালে যে মিশাটা হয় ওইটাতেই হচ্ছে অ্যাটেন্ড করব। তো যার জন্য আগের দিন রাতের বেলা আমরা টুকটাক কাজ করে এগিয়ে রাখছিলাম। আর এদিকে একটা মজার ব্যাপার হচ্ছে, আমাদের বাড়ির সাগর কলা গাছে কলা পেকেছে। এটা কিন্তু প্রায় 3-4 মাসের মতো সময় লেগেছে কলাটা পাকতে। আমরা যখন অক্টোবর মাসে এসেছিলাম পূজা উপলক্ষে বাড়িতে, তখনও আমি আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তো যাই হোক, ফাইনালি হচ্ছে আমরা একটু পাকা কলা খেতে পারবো। তো যাই হোক, এরপরে হচ্ছে মা একটা মোরগ খুব সুন্দর মতো ধুয়ে কেটে বেছে নিল। এটাই হচ্ছে এখন রান্না করে রাখবে। 80%-এর মতো রান্না করে রাখবে, বাকিটা হচ্ছে কালকে গির্জা থেকে এসে তারপর আবার মা চুলায় দিবে। তো এই কাজগুলো আমরা করে নিচ্ছিলাম সবাই একসাথে। আর এখানে কিছু চিংড়ি মাছ, এটাও মা পরিষ্কার করে ধুয়ে দিয়েছে। এটা আমি এখন হালকা হলুদ লবণ দিয়ে ভেজে রাখবো। কিছু পেঁয়াজও দিদিমা কুচি করে রেখেছে রান্নার ক্ষেত্রে যাতে একটু সুবিধা হয়। আর মশলাগুলো মা বের করে নিল ডিপ ফ্রিজ থেকে। তো এই তো রাতের বেলা টুকটাক আমরা কাজগুলো করে এগিয়ে রাখছি, যাতে করে কালকে গির্জা থেকে এসে আমাদের টাইম কম লাগে। কারণ গির্জা শেষ হতে হতে প্রায় 11:30টার মতো বেজে যাবে, যেহেতু সকাল 9টায় হচ্ছে গির্জার টাইম। তো যাই হোক, এই চিংড়ি মাছগুলো দিয়ে হচ্ছে আগামীকালকে মালাই কারি রান্না করা হবে চিংড়ি মাছের। তো আজকে আমি চিংড়ি মাছটা ভেজে রেখে দেব, শীতের দিন বাইরে রাখলেও কোনো সমস্যা নেই। কড়াইতে কিছুটা তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে এখন হচ্ছে আমি মাছগুলো একটু সময় নিয়ে ভেজে নেব, যেহেতু এগুলো মালাইকারি রান্না করা হবে। আর চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নিলে দেখা যায় মালাইকারিটা বেশ ভালো হয় খেতে। আর পাশের চুলায় হচ্ছে মা মুরগিটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছিল, যেহেতু এগুলো হার্ড চিকেন, রান্না হতে একটু সময় লাগে। আর অনেকক্ষণ ধরে কষালে কিন্তু এই মুরগির মাংসটা খেতে বেশ ভালোই হয়। এবারে বড়দিন উপলক্ষে আমরা অনেক বেশি আইটেম করিনি, অল্প অল্পই রান্না করা হয়েছে, কারণ অনেক বেশি রান্না করলে একসাথে পরে দেখা যায় আর খেতে ইচ্ছে করে না। তো আমরাই মাকে বলেছিলাম যে অল্প অল্প রান্না করব, দেখা যায় এক একদিন এক একটা আইটেম রান্না করলে ওইটাই বেশি ভালো হয়। তো বড়দিন উপলক্ষে কি রান্না করব, কি আয়োজন করব, সব কিছু হচ্ছে আগামী একটা ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আজকের এই ছোট্ট ব্লগটাও আপনাদের ভালো লেগেছে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চাইলে একটা ছোট কমেন্ট করেও জানাতে পারেন। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জেমস অ্যান্ড লিয়াস লাইফস্টাইলের সাথেই থাকুন। হ্যাভ এ গুড ডে।